কে এই আকিস পুত্র মাফিয়া খ্যাত সাবেক এমপি আতিল উদ্দিন? বিস্তারিত থাকছে আলী রেজা রাজুর ধারাবাহিক তৃতীয় পর্বের অনুসন্ধানী পর্বের প্রথম পর্বে। সীমান্তবর্তী উপজেলা শার্শা, এখানে আইন ছিল বিভিন্ন বাহিনী উপস্থিতি, কিন্তু এসবের সবকিছু যেন জিম্মি ছিল সাবেক মাফিয়া খ্যাত এমপি আতিল উদ্দিনের কাছে। খুন ছিল তার কাছে মাছ ভাতের মতো, তার বিরুদ্ধে গেলে মরতে তাকে হবেই, রেহাই নাই। তার শাসনামলে তার শাসনামলে বিএনপির ২০ জন নেতাকর্মী সহ তার নিজ দলীয় আওয়ামী লীগের তার বিরুদ্ধে কথা বলা ৪২ জন নেতাকর্মীকে খুন হতে হয়েছিল। এমনকি পিটিএসএম থানার ওসিকেও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধির নামে পালতেন ক্যাডার বাহিনী। আইন তাকে কিছুই করতে পারত না। প্রভাব, ভয়ভীতি আর অর্থ দিয়ে জিম্মি করে রেখেছিলেন পুরো উপজেলাকে। তার পালিত ক্যাডার বাহিনী খুন করলেও তাদের নামে মামলা নিলে মার খেতে হতো থানার ওসিকেও। ২০১০ সালের ১৫ই আগস্ট লক্ষণপুর ইউনিয়নের পারৈগুপি গ্রামে খুন হন বিএনপি কর্মী হামিদ। সেই খুনের মামলায় তার ক্যাডার বাহিনীকে অভিযোগপত্র থেকে এজাহারভুক্ত করিলে তৎকালীন শার্শা থানার ওসি এনামুল হক, এসআই আসাদ সহ ৬ পুলিশ সদস্যকে তার জুট মিলে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করেছিলেন। এ বিষয়ে ওসি এনামুল হক বাদী হয়ে আপিল ও তার পিএস আসাদ সহ ৪ জনের নাম উল্লেখ করে ৭-৮ জনকে অবগত করে জিডি করেছিলেন ৪ নম্বর ৫৪/৫। আপিল এতে আরো ক্ষিপ্ত হয়ে তার ক্যাডার বাহিনী দিয়ে থানা ঘেরাও করেছিলেন। মূলত চোরাচালান, অস্ত্র ব্যবসা, স্বর্ণ পাচার, হুন্ডি ব্যবসার বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ ছিল তার মূল কাজ। এসব নিয়েই আধিপত্য বিস্তার। চোরাচালান, অস্ত্র ব্যবসা, খুন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে।